রোজ ভ্যালি চিট ফান্ডের টাকা এইমাত্র ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে গেল। তো আপনারা দেখছিলেন প্রতিনিয়ত কিন্তু আপনাদের জন্য আমি ভিডিও বানাচ্ছিলাম যে কিভাবে আপনারা চিট ফান্ডের টাকা অ্যাকাউন্টে ব্যাক নিতে পারেন। তো দেখুন এই যে রোজ ভ্যালির টাকা সেটা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়েছে। আপনারা স্ক্রিনশটেও দেখতে পাচ্ছেন যে 5,000 টাকা কিন্তু রিফান্ড পেয়েছে এই ব্যক্তি। এবং আপনারা যদি লক্ষ্য করেন রোজ ভ্যালি অ্যাসেট ডিসপোজাল এটা কিন্তু লেখা রয়েছে রিমার্কসে। প্রথম ধাপের টাকা ঢুকে গেল, এরকম ধাপে ধাপে কিন্তু টাকা দেওয়া হবে। তো প্রথমত আমরা দেখব এই যে রোজ ভ্যালির স্ট্যাটাস দেখে আপনি কিভাবে বুঝতে পারেন যে কবে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে। এবং অনেকে বলছিলেন যে দাদা আমরা কোনো রকম চেক করতে পারছি না, ইনভেস্টর অপশন কাজ করছে না, বা আরও যে অপশনগুলো রয়েছে ঠিকঠাক কাজ করছে না। তো সমস্ত প্রবলেমের সলিউশন কিন্তু আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি। সরাসরি আমরা চলে যাব এই রোজ ভ্যালির যে টাকা দেওয়ার এজেন্সি রয়েছে বা যে ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আবেদনগুলো নেওয়া হচ্ছিল সেখানে, এবং সেখান থেকে কিন্তু আপনাদের আমি দেখাবো স্ট্যাটাস, এবং সেখান থেকে আপনারা দেখতে পারবেন যে আপনাদের অ্যাকাউন্টে টাকা কবে ঢুকবে। কারণ আপনারা সকলেই জানেন এখানে কিন্তু বলাই হয়েছিল যে পুজোর আগেই কিন্তু এই রোজ ভ্যালি চিট ফান্ডের টাকা দেওয়া হবে। আরও এরকম অনেক কোম্পানি রয়েছে যারা কিন্তু পুজোর আগে না পেলেও পুজোর পরে কিন্তু টাকা অবশ্যই অ্যাকাউন্টে ব্যাক পাবে। তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন আপনার কোন কোম্পানি রয়েছে এবং আপনারা কবে অ্যাকাউন্টে টাকা কিন্তু পেতে পারেন। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে, এই যে দেখুন এখানে একটা লাইক বাটন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে। পাশে যে সাবস্ক্রাইব বাটনটা রয়েছে এখানে ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, এবং বেল আইকনটাকে ক্লিক করে আপনারা এই যে অল নোটিফিকেশন বেল আইকনটা রয়েছে এটাকে অন করে দিতে হবে। এবং আগে থেকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আপনাদের মোবাইল ফোন থেকে আপনারাও গুগলে চলে আসবেন, যে কোনো ব্রাউজারে আসার পরে গুগলে সার্চ করবেন রোজ ভ্যালি। তো এখানে আমরা সার্চ করে নিচ্ছি রোজ ভ্যালি। তো আপনারা বাংলায় বা ইংলিশে যেটাতে খুশি আপনারা কিন্তু সার্চ করতে পারেন। সরি আমি বানামটা ভুল লিখে দিয়েছি, রোজ ভ্যালি। তো আমি রোজ ভ্যালি লিখে যখনই সার্চ করব, সে বাংলায় লিখুন আর ইংলিশে লিখুন, এই ওয়েবসাইট কিন্তু চলে আসবে। দেখুন পরিষ্কার করে দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে rozevalleyadc.com। তো এখানে আপনাদের ক্লিক করতে হবে। যখনই এখানে ক্লিক করে দিবেন তারপরে আপনারা দেখতে পারবেন আপনাদের সামনে এই যে অফিসিয়াল পোর্টাল রয়েছে বা ওয়েবসাইট রয়েছে সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। এবং আপনারা এখানে দেখতেও পাচ্ছেন যে কতগুলো অ্যাপ্লিকেশন কিন্তু সাবমিট করা হয়েছে। দেখুন অ্যাপ্লিকেশন সাবমিটেড এতগুলো কিন্তু সাবমিট রয়েছে। এখানে কিন্তু আরও অনেক কিছু, মানে যদি কোনো প্রবলেম থাকে ওয়েবসাইটে বা কোনো এখন নতুন কিছু চলছে সেটা কিন্তু এই যে ইম্পর্টেন্ট নোটিস সেটা কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়। আপনারা এখানে দেখতে পাবেন যে অনেক সময় যে বলে দিচ্ছে যে ইনফর্ম করছে দ্যাট ডিউ টু হ্যাভি ট্রাফিক অ্যাক্সেস অফ দ্য ওয়েব পোর্টাল রেসপন্স মে বি স্লো ডাউন, অর্থাৎ আপনাদের এই অনেক ট্রাফিকের কারণে ওয়েবসাইট কিন্তু স্লো কাজ করতে পারে বা ভুলভাল অনেক সময় ইনফরমেশন কিন্তু চলে আসে, সেক্ষেত্রে পুনরায় রিলোড করে আপনাদের কিন্তু করতে হবে। এগুলোই কিন্তু এখানে ইম্পর্টেন্ট নোটিসে স্ক্রল হতে থাকে। আপনারা অবশ্যই এটা প্রথমে একটু দেখে নেবেন যে কী কী বর্তমানে কিন্তু চলছে। যারা বলছিলেন যে কাজ করছে না ঠিকঠাক ওয়েবসাইট, সেই কারণেই কিন্তু হয়ে থাকে যে অনেক ট্রাফিক আসার কারণে কিন্তু এটা হয়ে থাকে। তো যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেটেস্ট নিউজ যেটা রয়েছে সেটাও এখানে নিচে লেখা রয়েছে। আরও যদি আপনারা দেখেন আরও কিন্তু এখানে ডিটেলস আপনারা সব কিছু পাবেন এই ওয়েবসাইট সম্বন্ধে, আপনারা চাইলে সেগুলো কিন্তু পড়তে পারেন। তো আমরা প্রথমত কি করব, এই যে 3 লাইন রয়েছে ডান দিকে কোনায় আপনারা দেখতে পাচ্ছেন, এই 3 লাইনের উপরে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করতেই আমরা দেখতে পাচ্ছি হোম, ব্যাকগ্রাউন্ড, অ্যাবাউট, কোম্পানিজ, তারপরে নিউজ অ্যান্ড নোটিস আর ইনভেস্টার, এখানে আপলোড সার্টিফিকেট। তো আপনাদের স্ট্যাটাস দেখার জন্য করতে হবে কি ইনভেস্টারের উপরে ক্লিক করে দেবে। যখনই আপনারা ইনভেস্টারের উপরে ক্লিক করে দেবেন তখনই কিন্তু মেন পেজ যেটা বা মেন কাজ কিন্তু এখানেই রয়েছে। যেমন এন্টার সার্টিফিকেট নাম্বার। তো আপনাদের কাছে যে দলিল রয়েছে, যে ডিডটা রয়েছে, যে মানে আপনি করেছিলেন পলিসি সেটার যে ডকুমেন্টস, সেখানে কিন্তু অবশ্যই একটা সার্টিফিকেট নাম্বার রয়েছে। সেই সার্টিফিকেট নাম্বারটা কিন্তু এখানে দিতে হবে। তো সুন্দর করে পরিষ্কার করে আপনারা সার্টিফিকেট নাম্বারটা এখানে বসিয়ে দেবেন, এবং বসিয়ে দেওয়ার পরে এখানে কিন্তু একটা অঙ্ক দেবে আপনাকে, যে এখানে অন্যরকম আসতে পারে। আমার ক্ষেত্রে যেরকম 1+7 কত হয় সেটা সমান সমান এখানে লিখতে হবে। আপনার ক্ষেত্রে হয় অন্য আসবে, সেটা কিন্তু আপনারা এখানে গুণ ভাগ যাই আসুক না কেন সেটা করে এখানে বসিয়ে দেবেন। এবং বুঝতে না পারলে আপনারা এই যে রিলোডে ক্লিক করলে কিন্তু চেঞ্জ হয়ে যাবে। যেমন আমি যে রিলোডের উপরে ক্লিক করলাম, দেখুন এখন কিন্তু আবার চেঞ্জ হয়ে গেছে, এখন 5+6 কিন্তু চলে আসছে। যাই হোক এরকম করে আপনারা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে যখনই আপনারা এটা বসাবেন এখানে কিন্তু সার্চ অপশন আসবে, আপনাকে কিন্তু এখানে সার্চের উপরে ক্লিক করতে হবে। যতক্ষণ না আপনারা অঙ্কটা সলভ করবেন ততক্ষণ কিন্তু এখানে সার্চ অপশনটা আসবে না। তো যখনই আপনারা সার্চের উপরে ক্লিক করবেন তখন কিন্তু এই যে নিচে যে অপশনগুলো রয়েছে আমি আপনাদের দেখিয়ে দিই, এই নিচের অপশনগুলো কিন্তু চলে আসবে। যেমন প্রথমত সার্টিফিকেট নাম্বারটা আপনারা দিয়ে দিলেন, দিয়ে দেওয়ার পরে বাকি যে অপশনগুলো রয়েছে, যেমন এখানে ইনভেস্টর নেম, আমি একটু এখান থেকে
আপনাদের মার্ক করে দেখাই, এই যে ইনভেস্টর নেম, এখানে কিন্তু যে সার্টিফিকেটটা দিবেন সেটা কোন নামে রয়েছে সেই নামটা কিন্তু এখানে শো করে যাবে। তারপর সার্টিফিকেট নাম্বারটা তো শো করবেই, কারণ উপরে রয়েছে সেই সার্টিফিকেট নাম্বারটা এখানে শো করবে। তারপরে যদি আপনারা দেখেন তারপরে রয়েছে অ্যাকনোলেজমেন্ট নাম্বার, যে অ্যাকনোলেজমেন্ট নাম্বার সেটাও কিন্তু এখানে শো করে যাবে। এবং এখানে ইনভেস্টেড অ্যামাউন্ট যেটা রয়েছে, মানে কত টাকা আপনি জমা করেছেন বা ইনভেস্ট করেছিলেন সেটা থাকবে, আর বর্তমানে স্ট্যাটাস কি রয়েছে সেটাও কিন্তু আপনারা এখানেই দেখতে পারবেন। তো চলুন আমি আপনাদের একটা সার্টিফিকেট নাম্বার দিয়ে স্ট্যাটাস বের করে আপনাদের দেখাই কিভাবে কিন্তু কি দেখাচ্ছে। দেখুন আপনাদের সামনে একটা আমি স্ট্যাটাস খুলে নিয়েছি, যেখানে আপনারা পরিষ্কার করে দেখতে পাচ্ছেন বলা রয়েছে যে এই যে মানে সার্টিফিকেট যে রয়েছে সেটা কি নামে রয়েছে সেটা প্রথমত রয়েছে, এবং সার্টিফিকেট নাম্বার যেটা সেটা রয়েছে, এখানে অ্যাকনোলেজমেন্ট নাম্বার সেটাও কিন্তু রয়েছে, আর ইনভেস্টেড অ্যামাউন্ট যেটা রয়েছে সেটা হচ্ছে 5,000 টাকা, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এবং আমরা যদি দেখি এখানে স্ট্যাটাসের ঘরে কি রয়েছে, দেখুন স্ট্যাটাসের ঘরে কিন্তু পরিষ্কার করে বলা রয়েছে ইওর অ্যাপ্লিকেশন ইজ পেন্ডিং, ভেরিফিকেশন উইল বি স্টার্টেড শর্টলি। অর্থাৎ আপনার যে অ্যাপ্লিকেশান সেটা কিন্তু বর্তমানে পেন্ডিং পড়ে রয়েছে, এবং খুব শীঘ্রই কিন্তু এটার যে ভেরিফিকেশন সেটা কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। তো যাদের এরকম স্ট্যাটাস রয়েছে তারা কিন্তু এখন টাকা পাবেন না, কারণ যাদের ভেরিফিকেশন সম্পূর্ণ হয়ে গেছে তারাই কিন্তু শুধুমাত্র এখন টাকা পাবেন। অনেকের রয়েছে এমন কিন্তু অনেক দিন ধরে রয়েছে যে ইওর অ্যাপ্লিকেশন ইজ পেন্ডিং, তো সেক্ষেত্রে আপনাদের কিছু করার নেই, কারণ এগুলো লট অনুযায়ী হয়। আপনার সার্টিফিকেটটা যত লটে পড়ছে সেভাবেই কিন্তু আসবে। প্রথম ধাপে টাকা দেওয়া হলো, তারপর দ্বিতীয় ধাপে, তৃতীয় ধাপে, এভাবে কিন্তু টাকা দেওয়া হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর অনেকে বলছিলেন যে স্ট্যাটাস শো করছে না, তো আমি আপনাদের প্রথমেই বললাম যে ওয়েবসাইট কিন্তু অনেক সময় প্রবলেম করে, হ্যাভি ট্রাফিকের জন্য অনেক রকম সমস্যা হয়, সেক্ষেত্রে আপনারা পরে কিন্তু ট্রাই করতে পারেন। আরও যদি আমরা দেখি, দেখুন এই যে টাকাটা ঢুকেছে, কবে ঢুকেছে সেটা আমরা যদি দেখি, 3/10/2024 5,000 টাকা কবে কবে ঢুকেছে সেটা আপনারা দেখলেন, 3 তারিখ কত টাকা ঢুকেছে, 5,000 টাকা। দেখুন এখানে কিন্তু কেটে গেছে, দেখতে পাচ্ছেন যে রোজ ভ্যালির টাকাটা কিন্তু এখানে অ্যাকাউন্টে ঢুকেছে। স্টেটমেন্টটা আপনারা দেখতে পাচ্ছেন যে 26/9/2024 টু 3/10/2024 কিন্তু এটা স্টেটমেন্ট রয়েছে। এবং আরও একটা জিনিস, যাদের মনে করুন যে অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হয়ে যাবে তাদের কিন্তু এখানে লেখা এটা চলে যাবে, অর্থাৎ ইওর অ্যাপ্লিকেশন ইজ পেন্ডিং লেখাটা উঠে যাবে, এবং এখানে চলে আসবে যে আপনাদের কিন্তু অলরেডি পেমেন্ট মেড করে দেওয়া হয়েছে, এমন কিন্তু একটা লেখা চলে আসবে। যেমন কিছুদিন আগে ওই 5,000 টাকা ঢোকার আগে ওই ব্যক্তির কিন্তু এসেছিল যে পেমেন্ট অলরেডি ডান ফর দিস সার্টিফিকেট নাম্বার, এই লেখাটা কিন্তু চলে আসবে। তো আপনারা অবশ্যই একবার নিজেরা কিন্তু চেক করে দেখুন যে আপনাদের বর্তমানে কিন্তু কি রয়েছে, ইওর অ্যাপ্লিকেশন ইজ পেন্ডিং রয়েছে কিনা। যদি পেন্ডিং থাকে তাহলে আপনাদের বুঝতে হবে পুজোর আগে কিন্তু কোনোভাবেই আর আপনারা টাকা পাবেন না। যাদের শুধুমাত্র পেমেন্ট অলরেডি ডান ফর দিস সার্টিফিকেট নাম্বার এই লেখাটা আসবে, তারাই কিন্তু পুজোর আগে আগে সব টাকা কিন্তু অ্যাকাউন্টে পেয়ে যাবেন। এবং পরবর্তীতে যাদের এই অ্যাপ্লিকেশনগুলো অ্যাপ্রুভাল পাবে তারাও কিন্তু ধাপে ধাপে টাকা পাবে। এবার তারপরেও যদি আপনাদের কোনো প্রবলেম থাকে, যাদের অনেকবার রিজেক্টেড করে দিয়েছে নামের ভুলের জন্য, ব্যাঙ্ক অ্যাকাউন্টের ভুলের জন্য, বা নামের কিছু বানান ভুলের জন্য অনেকবার কিন্তু রিজেক্টেড করে দেয় সার্টিফিকেট, তো সেক্ষেত্রে আপনারা কিন্তু সেটাকে পুনরায় ঠিক করে কোর্ট থেকে কীভাবে অ্যাফিডেভিট করে কীভাবে অ্যাপ্লিকেশন করতে হবে সমস্ত কিছু নিয়ে কিন্তু আমার ভিডিও রয়েছে, সেগুলো দেখে আপনারা কিন্তু ঠিকঠাকভাবে এরকম আবেদন সাবমিট করলেই আপনারা কিন্তু এরকম দেখবেন যে আপনাদের অ্যাপ্লিকেশন পেন্ডিং থাকবে, তারপরে কিন্তু ভেরিফিকেশন সম্পূর্ণ হবে, তারপরে কিন্তু আপনারা টাকা অ্যাকাউন্টে পেয়ে যাবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। এরপরেও কোনো রকম প্রবলেম থাকলে আপনারা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারেন। তাছাড়া আমাদের ওয়েবসাইট www.yobong.in এখানে ভিজিট করতে পারেন। এই সম্বন্ধে কিন্তু ডিটেলসে আর্টিকেল লেখা রয়েছে, কি করতে হবে, কিভাবে কি করতে হবে, কি ডকুমেন্ট জমা দিতে হবে, সমস্ত কিছু কিন্তু আপনারা সেখানেই পেয়ে যাবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব। ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা কিন্তু লাইক করে দেবেন। তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি। ধন্যবাদ।